যদি বাগান না খুলে এরকম করে চলবে, খুবই খারাপ অবস্থা। একদিন খাই একদিন না খাই আছি। যে বাগানে কাজ করে সংসার চলতো সেই চা বাগান প্রায় 8 মাস ধরে বন্ধ। চোখের সামনে বাগানের কচি পাতা দেখে তাই আক্ষেপ আর সামাল দেওয়া গেল না। কাজ না পেয়ে দুবেলা খাবারই জুটছে না, তাই এদিন বাধ্য হয়ে পাতা তুলতে চা বাগানে ঢুকে পড়লেন স্থানীয় শ্রমিকেরা। পাতা বিক্রি করে নিজেদের প্রাপ্য মজুরি বুঝে নিলেন। একবেলা খাই একবেলা না খেয়ে থাকি, আমাদের একজন পরিবারে কাজ করার লোক, কি করে খাবো, কাম কাজ নাই। শনিবার এমনই ঘটনা ঘটল রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বাইনগছের একটি চা বাগানে। নির্মলা টি স্টেটের মহিলা শ্রমিক জমিলা খাতুন এবং ফাতেমা খাতুন এরা বলছেন, বেশ কয়েক মাস ধরে বাগান বন্ধ। কাজ না পেয়ে দুবেলা খাবারও জুটছে না। বাগান খোলার জন্য অনেকবার মালিককে তদবির করেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এদিন পাতা তুলতে আসতে হয়েছে। উল্টো দিকে মালিক পক্ষের অভিযোগ, শ্রমিকেরা নিয়মমাফিক কাজ করতেন না, ফলে প্রতি বছর বাগানে প্রচুর লোকসান হতো। বাগানের মালিক ইউসুফ আলী বলছেন, ওই বাগান চালানো এখন তার পক্ষে সম্ভব নয়। যদি বাগানটি কেউ কিনে নিতে চায় তাহলে তিনি বিক্রি করে দেবেন। এদিকে শ্রমিকদের পাতা তোলা প্রসঙ্গে তিনি বলেন, আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি। বন্ধ করে রাখছে, খাওয়া দাওয়া নেই, তখন আমি নিজেই এখানে বাগানে আছি। খুললে সুবিধা হয়, মালিক যদি খুলে তাহলে সুবিধা হয়। মালিককে বলছেন এটা? মালিককে তো জানা হয়েছে, মালিকের কাছে জমি নিয়ে নিতেছি বাইরে। এখন আমরা খুবই খারাপ অবস্থা। একদিন খাই একদিন না খাই আছি। কতদিন ধরে এই সমস্যা চলছে? সমস্যা মোটামুটি 8-9 মাস হবে। বর্তমানে আজকে কি করা হচ্ছে? আজকে আমরা পাতা তুলে যেটুক বেশি যদি টাকা হয়, কিছুগুলো টাকা আমি ম্যানেজারকে দিয়ে দিব। আমাদের 200 টাকা হাজিরি, 200 টাকা নিয়ে বাকিবার টাকা আমরা ম্যানেজারের কাছে রাখে দিব। হ্যাঁ, কিছুগুলো টাকা যদি বাগান না খুলে এরকম করে চলবে। যদি বাগান না খুলে এরকম করে চলবে। না খোলার ফলে শ্রমিকরা কতটা অসহায়? খুবই পরিস্থিতি খারাপ। অনেকবার বলছি বাগান খুলতেছে না। কতজন শ্রমিক আছে? শ্রমিক আছে 32 জন। আমাদের 1 বছরকার 2 বছরকার বোনাস দেয়নি। অনেকবার বলছি বোনাস দিব বলে দেয়নি। কোনো সুবিধা নেই। অথচ আমাদেরকে যখন বাগানটা নেয় তখন আমাদেরকে বলে, তোদের পেপ কাটবো, সব কিছু কাটবো। আগে আমাদের পেপ ছিল, পেপও কাটে না। এই বিষয় নিয়ে আপনাদের সংগঠনকে জানাননি? আমরা অনেকবার জানাইছি, ওদের কথাও মালিক গুরুত্ব দেয় না। বাগানটার নাম কি আছে? বাগানটার নাম নির্মলা টি স্টেট আগে ছিল, এখন নিচে আব্দুল করিম হাজি। জায়গাটার নাম গ্রাম বাইনগছ। তোমার কি নাম আছে? আমার নাম এমডি সামাদ। থেকে বাগান আমার এতটাই খারাপ কন্ডিশনে চলতেছে যে প্রত্যেক বছরে আমি 7 লাখ 8 লাখ টাকা লস খাচ্ছি। এই কারণে আমি বাগান আমার চালানোর পক্ষে সম্ভব নয়। লস হচ্ছে এই কারণেই যে ওরা কাজ ঠিক মতন করতেছে না। ওরা গায়ে যদি করে কাজ করতেছে, 8টায় যাচ্ছে, 9টায় 10টায় চলে আসতেছে, কাজের কোনো সিস্টেম নেই। এটা নিয়ে বারবার আমরা বসছিলাম, ওদের কাছে জানাইছিলাম, কিন্তু কোনোভাবে এরা স্টাফ কেউ কিছু নিতে পারেনি। ওরা নিজের মর্জি মতন গিয়ে কাজ করে চলে আসছে। ভিতরে কি আপনারা এটা নিয়ে আমরা কথাবার্তা এক জায়গায় ফাইনাল হয়ে গেছে। অলরেডি আমরা এক জায়গায় বাইনাও নিয়ে নিছি। শ্রমিকদের সাথে কথা হয়েছিল, অনেকবার ডাকছিলাম, ওরা শুনতেছে না। ওদের ডিমান্ড অনেক বড় বড় ডিমান্ড করে বসে আছে। তাতে আমরা এই ডিমান্ড গুলো আমরা ওদের পূরণ করতে পারবো। কতজন শ্রমিক আছে ওখানে? আমাদের 15 জন। ওরা তো বলছে 30 জন। না, 15 জন আমার লেবার। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম আছে? কার নাম? আপনার নাম? আমার নাম ইউসুফ আলী প্রধান।